এই রেসিপির জন্য প্রথমে আমি মটর আর আলু ভালো করে আমি কুকারে সেদ্ধ করে নেব। তো হ্যাঁ বন্ধুরা, এখন আমি গোটা মটর আলু এইভাবে জল দিয়ে লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এখন আমি জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে রেখেছি আর মশলার জন্য নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো। এবার আমি জল দিয়ে মশলাটা বেটে নেব। তো মশলা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি স্যালাডগুলো কেটে নেব। স্যালাডটা আমি কেটে নিয়েছি। এবার আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটাকে আলাদা করে তুলে নিচ্ছি। আর আমি এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হতে দিয়েছি। শুকনো লঙ্কা তেজপাতা আমি দিয়ে এখন মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে নেড়ে কষিয়ে নেব। আর সেদ্ধ করে রাখা আলুটা ভালো করে আমি মাখিয়ে ভেঙে নেব। এবার আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সেদ্ধ করে রাখা ডালটা এবার লাস্টে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়িয়ে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিলাম। কিছুক্ষণ হতে দেবো। এখন আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। তো সেই তেঁতুলগুলা জলটা দেবো আমি, আর আছে ধনেপাতা। এবার চাটনি আমার রেডি। দেখো এর মধ্যে দিয়েছি চাট মশলা আর বিট লবণ গুঁড়ো সব মিশিয়ে আমি চাটনি বানিয়ে নিয়েছি। তো আমার রান্না কমপ্লিট। আমি এখন সার্ভ করব। তো দেখো স্যালাডটা উপর দিয়ে দিচ্ছি ঘুগনির উপর থেকে মিশিয়ে নিয়ে, আর চাটনিটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে বিট লবণ দেওয়া আছে, তা উপর থেকে কাসুন্দিটাও দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।